নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ক্লাস 5। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়েছি আমাদের পরিবেশ বিষয় থেকে। আমি তোমাদেরকে প্রথম ইউনিট টেস্টের যে তোমাদের প্রথম 1 পেজ থেকে 60 পেজ পর্যন্ত যে প্রথম ইউনিট টেস্ট হবে তার আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে সাজেশান 2025-এ এই ভিডিওতে দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা ফলো করো, দেখো। অবশ্যই তোমরা প্রশ্নগুলি দেখলে ফার্স্ট ইউনিট টেস্টে উপকৃত হবে। চলো তাহলে শুরু করে যাক। তো সাজেশান প্রশ্ন, প্রথম কোশ্চেন, আমাদের শরীরের বর্ম হলো, আমি উত্তর সহ করেছি চামড়া। কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু? গন্ডার। খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। আমাদের চামড়া নিচে শুরু নলের মতো ফুলে রয়েছে শিরা। ত্বক আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। পায়ের তলার চামড়া পুরু। তোমাদেরকে কোশ্চেন করতে পারে পায়ের তলার চামড়া পুরু না পাতলা। আমাদের ত্বকের স্তর কটি? দুটি। চামড়া রঙের জন্য দায়ী হলো মেলানিন। সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয় কোন ভিটামিন? না তো ভিটামিন ডি। শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে রোদ। এই ভিটামিন ডি যে 8 নম্বরের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটাকে দেখে রাখবে। শরীরে মেলানিন তৈরি সাহায্য করে রোদ। শরীরে থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়া ভালো। বেশি ঘাম হলে রোগীকে নুন জল খাওয়ানো উচিত। মাছ ও সাপের গায়ে কী থাকে? আঁশ। মেলানিনের অভাবে চুল সাদা হয়। তোমাকে প্রশ্ন করবে কিসের অভাবে চুল সাদা হয়? রুই মাছের কয়টি পাখনা? 7টি। ট্যাংরা মাছের কাঁটা হলো পাখনা। কাকাতুয়ার ঝুঁটি আসলে জমাট বাঁধা পালক। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাদুড়ের গায়ে আছে লোম। গন্ডারের খড়বটি চুল খুব শক্ত। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নখের রং গোলাপি। নখ ফ্যাকাশে হয়ে যায় কিসের জন্য? রক্তাল্পতার লক্ষণ। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। নতুন নখ গজাতে সময় লাগে প্রায় 2 মাস। এবার 21 নম্বর কোশ্চেন হচ্ছে, প্যাঁচের নখ খুব ধারালো হয়। মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্টেপিস, সেটা কোনটায় আছে? না তো আমাদের কানের মধ্যে। আর মানবদেহের হাড়ের সংখ্যা আছে 206টি। মোট মানবদেহের হাড়ের সংখ্যা 206টি। তার মধ্যে কানের যে হাড়টি আছে সেটার নাম হচ্ছে টিপিস, সেটা হচ্ছে সবচেয়ে ছোট হাড়। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, কোমর থেকে হাঁটু পর্যন্ত। কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। হাড় হলো অস্থি। মেরুদণ্ডের হাড়কে বলে ভ্যাটিভা। কান থেকে কুনি পর্যন্ত হাড়টি হলো হিউমেরাস। হিউমেরাস। হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমরা পাবেই। লিগামেন্ট কি? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পাবেই। কোন থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে রেডিয়াস ও আলনা। কান থেকে কোন হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। কোন প্রাণীদের অধিকাংশ বেশি দ্বারা গঠিত? কেঁচো। যক্ষা রোগ বেশি হয় কোথায়? ফুসফুসে। যক্ষা রোগের জন্য কোন চিকিৎসা করা উচিত? ডট চিকিৎসা। ওআরএস বানাতে কি লাগে? নুন, চিনি, জল প্রয়োজন। জলবাহিত রোগের নাম কলেরা। একে তোমাদের দেখবে পরিবেশের একটি ছকের মধ্যে আছে জলবাহিত, বায়ুবাহিত যে রোগগুলি, সেই রোগগুলির নাম তোমরা মনে রাখবে। একটি কোশ্চেন ওখান থেকে তোমরা পাবি। স্টেথোস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানী রেনে লিনেক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিমেন্ট আজ থেকে কত বছর আগে প্রথম তৈরি হয়? 200 বছর। কেঁচো মাটির সজীব উপাদান। এই কোশ্চেনটা তোমরা শূন্যস্থানে যদি দেয় প্রথম ইউনিট টেস্টে তো তোমরা পাবেই। মাটির শত্রুকে পলিথিন আর প্লাস্টিক। বীজতলা কি? এই কোশ্চেনটাও তোমরা পাবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি চা চাষ হয় দার্জিলিংয়ে, যা স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত। দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায়। দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায়। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। পরে শামুক খোল এক ধরনের কি পাখি? কুবিদাহ একটি কি জলাভূমি? সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায়। বলবে সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? হাওড়া জেলায়। রসিকবিল কোথায়? কোচবিহার জেলায়। সাহেববাঁধ কোথায়? পুরুলিয়া জেলায়। আমি তোমাদেরকে বলছি 3টি কোশ্চেনের মধ্যে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে একটা কোশ্চেন কিন্তু পাবেই। জলাশয় থেকে কি ধরা বেআইনি? কচ্ছপ। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী। কোন প্রাণীর পানে কেঁচো? আঁশযুক্ত আঁশবিহীন কয়টি মাছের নাম লেখো। তোমাদেরকে যে আমি কোশ্চেন করে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, এই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে ভালো করে পড়ে যাও বা দেখে যাও, বা তোমরা যদি মনে করো যে এর পিডিএফ নিবো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর পাশাপাশি আমি পরের ভিডিওতে তোমাদেরকে মান 3 আর 5 এই যে কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে